লগ্ন অভিযানে এ পর্যন্ত কি পাওয়া গেল, পুরো অভিযান নিয়ে বিস্তারিত জানাবেন। একটা শ্বাসরুদ্ধকর অভিযানের কথা আমরা জেনেছি এবং আমরা সরজমিনে এখানে প্রত্যক্ষ করেছি। আমি আসলে দেখাতে চাই এখানে কি কি উদ্ধার করা হয়েছে। মূলত সাভারের গুলশান মোড় বলা হয়। এই গুলশান মোড়ের এখান থেকে বেশ কিছু দাহ্য পদার্থ সহ বিস্ফোরক দ্রব্য এখানে উদ্ধার করা হয়েছে। আমরা যদি একটু দেখাই, এখানে মূলত যে দ্রব্যগুলো উদ্ধার করা হয়েছে, এখানে কেরোসিন উদ্ধার করা হয়েছে, একই সাথে অন্যান্য যে বিস্ফোরক দ্রব্যগুলো রয়েছে সবকিছু কিন্তু এখানে উদ্ধার করা হয়েছে। আমরা দেখেছি যে ধাপে ধাপে সর্বোচ্চ নিরাপত্তা অনুসরণ করে কিন্তু এখানে যে বিস্ফোরক দ্রব্যগুলো ছিল ড্রামের মধ্যে ছিল সবকিছু উদ্ধার করা হয়েছে। বিশেষ করে এখানে আমরা জানি যে 9টি আসলে ককটেলের কথা অনেকে বলছিল যেখানে উদ্ধার করা হয়েছে, তার মধ্য থেকে যেমনটি আমরা এখন পর্যন্ত দেখেছি যে 5টিকে উদ্ধার করা হয়েছে, নিষ্ক্রিয় করা হয়েছে, সেই বিষয়টি স্পষ্টভাবে এখানে জানানো হয়েছে। একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আমরা কথা বলেছিলাম এখানে যারা আসলে আছেন, মূলত সাভারের একটি ভাড়া বাসা, এই ভাড়া বাসায় গেল 4 দিন আগেই মূলত এখানে আসলে পরিবার থাকার কথা বলে এখানে বাসা ভাড়া নেওয়া হয়। এর পরবর্তী সময়ে আসলে লোকচক্ষুর আড়াল থেকেই এই বিস্ফোরক বিভিন্ন দ্রব্যাদি এখানে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ যাকে আটক করা হয়েছে তিনি আসলে পাবনার বাসিন্দা এবং তার যে সংগ্রহশালা অর্থাৎ বাসার নিচে যে কক্ষ রয়েছে সেখান থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কয়েকটি ড্রাম রয়েছে, ড্রামের মধ্যে দাহ্য পদার্থ ছিল এবং বিশেষ করে বিশেষ কিছু রিয়েজেন্টের কথা বলা হয়েছে যে রিয়েজেন্টগুলো মূলত এখানে নিয়ে আসা হয়েছে এবং এই রিয়েজেন্টগুলোর মাধ্যমেই দাহ্য এবং বিস্ফোরক পদার্থ তৈরি করা হচ্ছিল এবং এই তথ্য গোপন সংবাদের ভিত্তিতে পেয়ে সেই জায়গা থেকে পুলিশ এসে পুরো জায়গাটিকে আসলে সিলগালা করে দেয়, পুরো জায়গাটিতে আসলে নিরাপত্তার বেষ্টনী তৈরি করে এবং সেই বেষ্টনী থেকে মূলত উদ্ধার করা হয়েছে যে দাহ্য পদার্থগুলো দেখছেন সেগুলো। এখন পর্যন্ত বেশ কয়েকটি ককটেল নিষ্ক্রিয় করা হয়েছে। এখন নিরাপত্তা ব্যবস্থা দেখা হচ্ছে খুব দ্রুতই আসলে সেই আলামতগুলো নিয়ে যাওয়া হবে এবং আমরা কথা বলে যেমনটি জেনেছি যে সাভার যে মডেল থানা রয়েছে সেখানে মূলত মামলা হবার কথা রয়েছে এবং এরপরে যখন পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হবে তখন স্পষ্টভাবে আসলে জানা যাবে যে কি কি উদ্ধার করা হয়েছে, যিনি আসলে এখানে যাকে দোষী বা যাকে আটক করা হয়েছে তার পরিচয় কি, সব বিষয় নিয়ে কিন্তু স্পষ্টভাবে যে বিষয় সেটি দেখা যাবে। তবে যে ছবিতে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ পাওয়া গেছে, কেরোসিন পাওয়া গেছে, ককটেলের যে বিভিন্ন ধরনের গোলা বারুদের মতো যে পদার্থ রয়েছে সবকিছু পাওয়া গেছে। ইশতিয়াক, সাভারে একটি ভবন 4 ঘন্টা ঘিরে রাখার পর অভিযান চালাচ্ছে সিটিটিসি। এ পর্যন্ত বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।